আচ্ছা, আমরা আজকে যেটা করব, আজকে কি করব বলেন তো? পিক্সেল সেটআপ। ওকে, এখন পিক্সেলটা কি? পিক্সেল এলিমেন্ট গ্রাফিক্সের ক্লাস বেশি করতে হয়। পিক্সেল হচ্ছে একটা ডট। আমরা তো মার্কেটিং আছে, মার্কেটিং এর পিক্সেল কি? তাহলে আমাদের লিড না। আচ্ছা, খেয়াল করেন পিক্সেল। হ্যাঁ, আসেন এই কিসেকে ডাকতেন? আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি পুনরায়। মার্কেটিং এর ভাষায় বা নরমালি পিক্সেল কি? পিক্সেল একটা ওয়েবসাইটে কি কাজ করে, তাই না? সাইলেন্ট কথা বলবেন না, আস্তে। আচ্ছা, আমরা আমাদের ভিজিটররা আমাদের ওয়েবসাইটে যখন ঢুকে তখন তো তাদের অনেক কার্যকলাপ থাকে। অ্যাড টু কার্ট করে, তারপর চেক আউট করে, পারচেজ করে, করে না? আচ্ছা, যারা অ্যাড টু কার্ট করে আমরাও করি, তাই না? দারাজ চালায়, আমরা কি সবসময় কিনি? মাঝে মাঝে কি করি যে কত টাকা হয়েছে দেখে বেরিয়ে যায়, কুপন কোড আছে কিনা দেখে বেরিয়ে যায়, তাই না? অ্যাড টু কার্ট করে বের হয়ে যায়। সো এটা কিন্তু একটা কার্যকলাপ আমাদের। সো পিকচার কি করে? এই একটা ভিজিটরে এই জিনিসগুলো ট্র্যাক করে, যে সে কি করতেছে, কোন পেজে যাচ্ছে, কোন প্রোডাক্টে যাচ্ছে, তার মানে বোঝাচ্ছে সে সেই প্রোডাক্টের উপর ইন্টারেস্ট। আর এই খবরগুলো পাস করতেছে ওয়েবসাইটের মালিকের কাছে বা অ্যাড ম্যানেজারের কাছে। অ্যাড ম্যানেজার ওইটা দেখে পরবর্তী স্টেপে যাচ্ছে। ওভারঅল পিকচার মানে এক কথা হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং। এই যে আমি একটু কার্ড করে বের হয়ে গেছি, আমি তো কেনাকাটা করি নাই, বাট আমি কোনটা একটু কার্ড করছিলাম? একটা ড্রেস যেটা আমার ইন্টারেস্ট ছিল, তাই না? ধরেন কিচেন আইটেম, আমার ইন্টারেস্ট নাই, আমি ওখানে একটু কার্ড করি নাই। সো ড্রেসটা এখন অ্যাড ম্যানেজার অনেক ট্রিক্স খাটাতে পারে, যে ড্রেসের 10% ডিসকাউন্ট দিতে পারে। যে আমি একটু কার্ড করে রাখছি, কিনতেছি না, 3 দিনের মধ্যে কিনলে 10% ডিসকাউন্ট বা কিছু একটা ফ্রি হোম ডেলিভারি আমাকে একটা অফার করতে পারে, হ্যাঁ, দাম কমায় দিতে পারে। আবার আমাকে উদ্দেশ্য করে বারবার ড্রেসের অ্যাড দেখাতে পারে। খাবারের অ্যাডগুলো খুব পাঙ্গা, বারবার দেখায় না? তখন আমরা কি ওই লোভে পড়ে কিনে ফেলি না? বা আমরা একটা দুর্বলতা অনুভব করি না? এগুলো অ্যাড ম্যানেজারের কাজ, এগুলো তাদের পরিকল্পনা। তাহলে পিকচার হচ্ছে প্রথমে একটা ভিজিটরের তথ্য রাখবে, পরবর্তীতে ওই ভিজিটরকে আবার টার্গেট করতে পারবে, যে ভাই তুমি একটু কার্ড করে গেছিলা, তুমি কেন নাই, সো তুমি এখন দেখো এত অফার দিচ্ছি, তুমি কিনবা কিনা। স্পেসিফিক ওই ভিজিটরকেই অ্যাড দেখানো যাবে, নতুনদের কাছে অ্যাড যাবে না। পিকচার দিয়ে এই ধরনের কার্যকলাপ করা হয়। ওকে, তাহলে ফেসবুক মার্কেটিং এ পিকচার সেটআপ একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আমাদের খুচরা উদ্যোক্তা যারা আছে তারা অনেকেই এই পিকচারের জন্য উঠতে পারে না, কারণ না জানার আগ পর্যন্ত এটা কিন্তু অনেক বড় একটা কিছু, জানার পরে এটা সহজ। আচ্ছা, বর্তমানে পিকচার সেটআপের অনেকগুলো ওয়ে আছে, মানে দুটো ওয়ে আছে বেসিক্যালি, একটা হচ্ছে বেসিক ওয়ে আর একটা একটু অ্যাডভান্স। তো আমরা নিজেদের জন্য যে কোনো ওয়েতেই কাজ চালাতে পারবো। এখন অ্যাডভান্স যেটা আছে জিটিএম সার্ভার দিয়ে, সেটা গুগলে শেখার পরে আসলে করলে বেটার হয়, ঠিক আছে? সো এটা আমরা একটু বাদ রেখে আমরা বেসিকটা পিকচারের, যাতে আমরা আমাদের নিজেদের কাজ, একটা ক্লায়েন্টের কাজ করতে পারি মোটামুটি সেইভাবে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পিকচারটা আমি ওয়েবসাইটের ভাষায় বলি। ধরেন আমি জুস পেজে গেলাম, আমি একজন ভিজিটর, এটা একটা ই কমার্স সাইট, ঠিক আছে? ই কমার্স ব্লগ সাইট চিনি, ট্রাভেলস, তারপর এজেন্সি সাইট চিনি। ই কমার্স সাইট মানে কি? যেখানে কেনাকাটা হয়। আর ব্লগ সাইট যেখানে ব্লগিং করা হয়। পোর্টফোলিও সাইট চিনি, হ্যাঁ, যেখানে আমাদের কাজের স্যাম্পল বা পোর্টফোলিও থাকে। আচ্ছা, তাহলে আমি একজন ভিজিটর, আমি কি করলাম? আমি এই যে জুস পেজটাতে ঢুকলাম, অলরেডি পিকচার আমাকে ট্র্যাক করে ফেলছে, আমি এই পেজে আসছি, এটা হলো প্রথম ট্র্যাক। এরপর এখানে অনেক প্রোডাক্ট আছে, আমি কি করলাম? ফ্রেশ অরেঞ্জ জুস, এই প্রোডাক্টের মধ্যে ঢুকলাম। পিকচার এইবারও আমাকে ধরে ফেলছে যে আমি এই প্রোডাক্টের মধ্যে আসছি, পিকচার এটা ট্র্যাক করতেছে আমাকে। আচ্ছা, আসার পরে কত সেকেন্ড ধরে থাকলাম, কত পার্সেন্ট সময় ধরে থাকলাম, সেটাও পিকচার ধরতে পারবে। আচ্ছা, এরপরে আমি কি করলাম? একটু কাট করলাম, পিকচারের কাছে খবর চলে গেছে আমি একটু কাট করছি এই প্রোডাক্টে। এবার আমি ভিউ কাট করলাম, হ্যাঁ
মানে এবার পিকচারের কাছে খোঁজ চলে গেছে যে আমি একটু কাট করে এই প্রসেস টু চেক আউট, অর্থাৎ এখনো কার্ট পেজে আছে। যে দেখুন আমাদের ইউআরএল এর শেষে কার্ট লেখা, তার মানে আমি এখনো কার্ট পেজে আছি। ইউআরএল চিনতে হবে, পিকচার ইউআরএল না চিনলে পারবেন না। এখনো কিন্তু আমি কার্ট পেজে। এইবার কার্টের পরে আমি দেখলাম সব ঠিক আছে, এখন চেক আউট করি, প্রসেস টু চেক আউট। এখানে খেয়াল করবেন ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন এখন চেক আউট হয়ে গেছে, মানে আমি এখন চেক আউট পেজে আছি। এখন চেক আউট পেজে এসে আমি দেখলাম এটা তো $18 দেখছিলাম, এখন এত হয়ে গেছে। শিপিং কস্ট অনেক অ্যাড হয় না, তো আমি এখান থেকে আর কিছু করলাম না, প্লেস অর্ডার করলাম না। আমি কি করলাম, আমার বাজেট নাই, আমি বাড়ি চলে যাই, ইসলাম বের হয়ে গেলাম। আর এই যে আমার কার্যকলাপ এই সবটুকু পিকচার ট্র্যাক করে ফেলছে। পিকচারের কাছে এখন ইনফরমেশন আছে, কারণ এই ওয়েবসাইটে পিকচার সেটআপ আছে। তো এই কারণে আমরা যদি একটা পিকচার সেটআপ করি, আমরা ভিজিটরদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবো, প্রয়োজনে তাদের কাছে রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারবো। এবং পিকচারটা এই কারণেই করা হয়, আমাদের ভিজিটররা মানে রিটার্গেটিং বা রিমার্কেটিং এর জন্য পিকচার। ওকে, লাস্ট 30 দিন আমাদের ওয়েবসাইটে কে কে ঢুকছিল, কোন ভিডিওটা বেশি দেখছে, ফেসবুকেও করা যায়, পিকচার না অন্যভাবে করা যায়। তারপরে লাস্ট 3 মাসে আমাদের ওয়েবসাইটে কে কে ভিজিট করছে, কোন প্রোডাক্টে বেশি গেছে, কোন প্রোডাক্ট অ্যাড টু কার্ট বেশি হয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু আমরা করতে পারবো। 25 দিন আসছে। ওকে, তাহলে পিকচারের বেসিকটা তো বুঝলাম। কোনো কনফিউশন আছে? মানে পিকচারটা কি বা কেন করতে যাব এটার ব্যাপারে কোনো কনফিউশন আছে? পিছন থেকে রাস্টার বেঞ্চ, পিকচারটা কি কেন করতে যাব, পিকচারটা কেন করব বলেন তো? আচ্ছা, আর কি? কে কত ভিজিট করছে এটা হচ্ছে সার্চ কনসোল বা অ্যানালিটিক্স, ওটা আলাদা পাই। আমাদের ওয়েবসাইটে তার কি গতিবিধি, তার কি কার্যকলাপ, সে কি কি করতেছে এটা বুঝতে পারবো। আর কত ভিজিটর এটা আলাদা সেক্টর। ওকে, বসেন। আচ্ছা, তাহলে এখন পিকচার খুলতে গেলে আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ড ওপেন রাখতে হবে এবং সেই সঙ্গে আমাদের বিজনেস ম্যানেজার বা বিজনেস সেটিংস, অনেকের বিজনেস পোর্টফোলিও থাকবে, দুটোই এক, ঠিক আছে। যে যেটা একটু হালকা হলুদ কালারের বিজনেস পোর্টফোলিওতে অনেকে কাজ করে, একই। বিজনেস পোর্টফোলিও হচ্ছে বিজনেস সেটিংস বা বিজনেস ম্যানেজারের আপডেট ভার্সন, ঠিক আছে। ওইটা এখনো রিড পর্যায়ে রাখছে, ওইটা মানে ওইটা যদি ভালো মতো কাজ করে তাহলে বিজনেস ম্যানেজার বন্ধ করে দিবে, সাদা কালারটা। ওকে, এটা যে চিন্তার কিছু না, দুটো একই, আপনি যে কোনোটা দিয়েই একই কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে ইউজারের আন্ডারে পিপল, বিজনেস ম্যানেজার তো চিনি, বিজনেস ম্যানেজার চিনেন? এটা কি দেখাচ্ছি? পোর্টফোলিও। এটা বিজনেস ম্যানেজার দেখাচ্ছি, বিজনেস পোর্টফোলিও একই, ম্যানেজারও একই। আচ্ছা, ইউজারের আন্ডারে পিপল পার্টনার সিস্টেম, এটা আমাদের এখন লাগছে না, এটা আমাদের অ্যাকাউন্টের আন্ডারে আছে পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, এটা আমাদের আজকের ক্লাসে লাগছে না। ডেটা সোর্স, এইখানটাতে আমাদের কাজে আছে। ডেটা সোর্সের আন্ডারে কি পিক্সেল দেখা যায়? তার মানে কি এটার একটা কাজ আছে, তাই তো? ওকে, এখন এখানে আসলে আগে পিক্সেল সেট করা যেত এখান থেকে, কিন্তু আপডেট নিয়ম অনুযায়ী এখান থেকে পিক্সেল সেটআপটা সরিয়ে দেওয়া হয়েছে, এখন দেওয়া হয়েছে ডেটা সেটসে। ডেটা সেটস এখানে আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, কিছু থাকবে না। আর আপনারা যদি পিক্সেল সেটআপ করেন তখন এরকম এটা শো করবে। আচ্ছা, তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকুক যাই থাকুক, আমরা এখান থেকে যাব অ্যাডে, ক্রিয়েট এ নিউ ডেটা সেট। এটা হচ্ছে বলা হচ্ছে ক্রিয়েট এ পিক্সেল নেম, নিউ ডেটা সেট নেম আর নিউ পিক্সেল নেম একই। তো আমরা একটা পিক্সেল নাম দিব। নরমালি কি করা হয়, পিক্সেলের নামটা ওয়েবসাইটের নামের সাথে মিলিয়ে দেওয়া হয়। ওয়েবসাইটের নাম দারাজ হলে পিক্সেলের নাম দারাজ পিক্সেল, এটা নিজে বোঝার জন্য, এটা ফর্মাল নামটা এই জন্য ইউজ করতে হয়। তাহলে আমি যদি এখানে দিই ল্যাপটপ মার্কেটিং বা ল্যাপটপ পিক্সেল,
এটা বোঝার জন্য আপনারা ওয়েবসাইটের নামে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ক্রিয়েট, এটা একটু টেকনিক্যাল পার্ট কিন্তু খেয়াল করবেন। আচ্ছা, এইখান থেকে এই যে কিছু অপশন আমাকে দিচ্ছে যে আপনি কোন মাধ্যমে পিক্সেল সেট করতে চান। কনভার্সনে পেইড আমি বলবো না, আমি এটা পিক্সেল অনলি এখান থেকে করতে চাই। আচ্ছা, অনেকে কি হবে, এইটা কেটে যাবে, হারাই যাবে, হয়ে গেল। সো এখানে আসবেন, এখানে আসার পরে ওপেন ইভেন্ট ম্যানেজার, এইখান থেকেও আপনি যেতে পারেন। আচ্ছা, এখানে আসার পর এরকম আসবে, ঠিক আছে? দুই ভাবেই যাওয়া যায়। এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, নিচে 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 নিচে, এই যে নিচে স্ক্রল করলে গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি। আমরা ব্রাউজার সাইট থেকে ডেটা কালেক্ট করতেছি মানে পিক্সেলের মাধ্যমে। সো এখানে দিব সেট আপ পিক্সেল, ম্যানুয়াল অ্যাড পিক্সেল ওয়েবসাইট না ইউজার পার্টনার ইন্টিগ্রেশন। আমরা দিব ইনস্টল কোড ম্যানুয়ালি। ওকে, ইনস্টল কোড ম্যানুয়ালি। দুঃখিত, বের হয়ে গেছে। আচ্ছা, দুঃখিত, আমি ওখান থেকে সরে আসছি। ট্যাপ টু ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, এটা আসলো। এখান থেকে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। এই যে এডিট বাটন আছে, ল্যাব টু পিক্সেল, আপনার যদি বানান ভুল হয় বা কোনো দরকার হয় এখান থেকে এডিট করে নিতে পারবেন। এখান থেকে সেটআপ মেটা পিক্সেল, ইনস্টল কোড ম্যানুয়ালি করার পরে এখানে আমাদের দেখুন ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনি এই ওয়েতে এটা ইনস্টল করেন বা মেটা পিক্সেলটা কানেক্ট করেন। এখন আমাদের মেটা পিক্সেল কানেক্ট করতে গেলে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, তার অ্যাডমিন ড্যাশবোর্ডের পাসওয়ার্ড লাগবে, মানে এই জায়গার পাসওয়ার্ড লাগবে। এইখানে দেখুন ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে দিছে যে আপনি কিভাবে করবেন। এখানে বলতেছে কপি কোড, আপনি এই কোডটা কপি করেন। ওকে, কপি করি, এই যে কপি করে বলতেছে যে আপনি এই কোডটা ওয়েবসাইটের হেডারে বসান। এখন ওয়েবসাইটের হেডারে কিভাবে ঢুকে কোন আইডিয়া আছে? আচ্ছা, এখানে একটা প্লাগইন ইনস্টল করতে হয়। প্লাগইনটা কি? প্লাগইন কি? প্লাগইন সেটা সফটওয়্যার ওয়েবসাইটে যে ডিজাইন করি আমরা, ইমেজ ভিডিও যা ডিজাইন করি সব প্লাগইনের সাহায্যে করি। সো আপাতত প্লাগইন এটাই। আচ্ছা, প্লাগইন এইখান থেকে আমরা নিচে চলে আসি। প্লাগইন এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব পিকচারের কোডগুলো বসানোর জন্য। এখান থেকে আমরা যাব ইনস্টল প্লাগইন বা অ্যাড নিউ প্লাগইন। আমি আগে দেখি যে এখানে ইনস্টল আছে কিনা, আগে যেহেতু দেখিয়েছি থাকার কথা, আমি একটু চেক করে নিই। আচ্ছা, এই যে এটা ইনস্টল রয়েছে, আমি এটা ডিঅ্যাক্টিভ করে দিই। আচ্ছা, ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে আমরা ডিলিট করে দিছি। এখন আমরা কি করব, আপনাদের যেটা আমারও সেটা, যে কোনো প্লাগইন ইনস্টল নাই, তাহলে আমরা এখন অ্যাড নিউ প্লাগইনে যাব। প্রসেসগুলো ফলো করেন, ইজি কাজ, একবার শিখলেই হবে। সারা বছর শিখতে হবে না, একবার শিখেন, জাস্ট শেখার মতো শিখেন, কাজ শেষ। এখান থেকে আমরা লিখব ডাব্লিউপি কোড। অনেক প্লাগইন আছে, এটা একটু জনপ্রিয় বেশি, ইজি বেশি, নতুনদের জন্য ফ্রেন্ডলি বেশি। অনেক এরকম কোড পাবেন। হ্যাঁ, ডাব্লিউপি কোড আমরা লিখে সার্চ করার পরে এই যে ডাব্লিউপি কোড, এই যে প্লাগইনটা ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার ফোল্ডার, এটাকে ইনস্টল করব। প্রথমে প্লাগইন ইনস্টল করতে পারি। ওকে, ইনস্টল করব।
অ্যাক্টিভেট করতে হবে। আচ্ছা, করার পরে এই যে দেখুন আমাদের এটা চলে আসছে। এরপর আমরা কি করব, কোড সিরিপস এখান থেকেও যেতে পারি, আবার দেখুন কোড সিরিপস, ঠিক আছে, এখান থেকেও আমরা যেতে পারি। কোড সিরিপসে গেলে এখান থেকে হেডার এন্ড ফুটার এই যে অপশনটা আছে, এই অপশনটার মধ্যে চলে যাব। সো এই যে হচ্ছে ডব্লিউপি কোড, এইখানে অলরেডি কিছু দেখাচ্ছে, এটা হচ্ছে আমার আগে করা ছিল এইজন্য দেখাচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এটা আপনাদের এরকম ব্ল্যাঙ্ক থাকবে আর কিছু থাকবে না, এই যে এরকম থাকবে ফ্রেশ। সো এখানে দেখুন হেডার, এখানে দেখুন বডি, এখানে দেখুন ফুটার। এখন হেড ট্যাগ, এটা কিন্তু হেডার মানে হচ্ছে হেড সেকশন বা হেড ট্যাগ, ঠিক আছে। এখন আমাদের এখানে কি বলছিল যে আপনি কপি করেন, এটাকে বলে বেস কোড, অর্থাৎ অ্যাড ম্যানেজারের সাথে পিক্সেলটা কানেক্ট হয়ে যাচ্ছে এই কোডের মাধ্যমে, এইজন্য বলে এটাকে বেস কোড। সো এটা আপনি এই কোডিংটা কপি করেন, ওকে করলাম, তারপরে বলতেছে যে আপনি ওয়েবসাইটের হেডারে বসান, ঠিক আছে। আমি ওয়েবসাইটের হেডারে চলে এসে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট বসাই দিলাম। আচ্ছা, বসাই দেওয়ার পরে আমার কাজ শেষ, ঠিক আছে। এইবার এখান থেকে সেভ চেঞ্জ করে দিই, সেভ চেঞ্জ। তাহলে দেখুন সেটিং সেভ আমাকে একটা গ্রিন মার্ক দিচ্ছে, আর এখান থেকে আমি কি করব, কন্টিনিউ করব, কারণ এই কাজটা আমার করা শেষ। টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স মেশিন, এটা চাইলে আপনি দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা আপাতত নেই। আচ্ছা, আমার এখন পিক্সেল কানেক্ট হয়ে গেছে, এবার আমার ইভেন্ট সেটআপ করতে হবে। পিক্সেল মানে আজকের ক্লাসের টপিক হচ্ছে পিক্সেল এন্ড ইভেন্ট সেটআপ, ক্লাসের ফুল নাম। আমরা কিন্তু পিক্সেল কানেক্ট করছি, ইভেন্ট কোনটা, ওই যে অ্যাড টু কার্ট, কিভাবে অ্যাড টু কার্ট, যে অ্যাড টু কার্ট ইভেন্ট, যারা অ্যাড টু কার্ট করছে বা চেক আউট করেনি তাদেরকে সেইটাকে বলা হচ্ছে অ্যাড টু কার্ট ইভেন্ট। যারা চেক আউট করছে তাদেরকে বলা হচ্ছে ইনিশিয়েট চেক আউট ইভেন্ট, অর্থাৎ প্রতিটা নামের শেষে ইভেন্ট যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো, সমস্যা নেই। সো এখন আমাদের আরো একটা কাজ আছে, মেটা পিক্সেল হেল্পার একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আপনাকে ইনস্টল করতে হবে, না হলে পিক্সেলের বিষয়টা আপনি বুঝতে পারবেন না, কানেক্ট হয়েছে কিনা দেখতে পারবেন না। এখানে এসে বা আপনি গুগল ক্রোমে সার্চ করবেন, আমারটা হচ্ছে হ্যাং করতেছে এইজন্য আমি ইটসে আসছি, ঠিক আছে। মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন, এই এক্সটেনশনটা গুগলে সার্চ করতে হবে, আপনি ওয়েব ক্রোম স্ক্রিনে কিন্তু পাবেন না, ঠিক আছে, এটা পাইতে সমস্যা হবে। সো এই যে মেটা পিক্সেল হেল্পার, এটারে ক্লিক করবেন, ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এই যে অপশনটা আসলো, এইখান থেকে আপনি অ্যাড টু ক্রোম এক্সটেনশন ইনস্টল করতে পারেন, ওকে। তাহলে এখান থেকে অ্যাড টু ক্রোম দিলে হয়ে যাবে, দেন ইনস্টল করে নেবেন। এখানে রিমুভ আছে কারণ আমার অলরেডি আছে, সো এটা আপনাকে ইনস্টল করতে হবে। করার পরে সময় দিব আপনাদের, আগে দেখেন। করার পরে এই যে এক্সটেনশন, এই যে আইকনটাতে ক্লিক করলে এটাকে পিন করে নেবেন, এই যে পিন। এইবার আমি যদি আমার ওয়েবসাইটে ঢুকি, একটা রিলোড করি, এই দেখুন এখানে গ্রিন মার্ক দেখাচ্ছে, তার মানে আমার পিক্সেলটা কানেক্ট শেষ। আরেকভাবে বোঝা যায়, এই যে পেজ ভিউ ইভেন্ট, ঠিক আছে, ইভেন্টটা পরে বুঝি। পিক্সেল আইডি দেখুন লাস্টে কত, 446। তাহলে এবার আমাদের পিক্সেলেরও কিন্তু একটা আইডি আছে, এই যে 446 দেখা যায়, তাহলে মিলছে, তার মানে কি কানেকশন পাইছে, ওকে। তাহলে এবার আমরা ইভেন্টে চলে যাব, এখান থেকে যা আছে তাই আমরা দিব অ্যাড ইভেন্ট। এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে, এই যে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা, এটাকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, করে অ্যাড ইভেন্ট, একদম সিম্পল, জাস্ট একটু দেখেন। আচ্ছা, এই যে দেখুন, এই যে ইন্টারফেসটা ওপেন হয়েছে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়ার পরে, এখন বলতেছে ভাই তুমি ইভেন্ট সেটআপ করো, অর্থাৎ তুমি কোন কোন পেজে কোন কোন বিষয়ে তুমি ভিজিটর ট্র্যাক করতে চাও। এখানে অলরেডি কিছু দেয়া আছে, অল ইভেন্ট, ইভেন্ট পেজ ট্র্যাক করো, আচ্ছা এটা নাই, এটা বললে আসবে। আচ্ছা, কি কি করতে চাও তুমি, অ্যাড টু কার্ট যারা করে তাদের ট্র্যাক করতে চাও, যদি চাও তাহলে ইভেন্টে সেট করো,
তাহলে তুমি পার্সেস ইভেন্ট সেট করো। ওকে, একদম সিম্পল বুঝে আমরা। আচ্ছা, তাহলে এবার ধরেন আমি চাই যে আমার এই জুস, গ্রোসারি, এভরিথিং আলাদা আলাদা করে এই পেজগুলো যারা ভিজিট করবে তাদের ডেটা দাও, অর্থাৎ যারা জুস পেজে ঢুকবে তাদের ডেটা আমাকে দাও। তাহলে আমি কি করব, জুসের মধ্যে ঢুকবো। দেখুন আমি কিন্তু এখন জুস পেজে আছি, খেয়াল করে। এখানে আসার পরে ট্র্যাক এ ইউআরএল, অর্থাৎ এই ইউআরএলটা আমি ট্র্যাক করব। এটা দুই ভাবে ট্র্যাক করা যায়, একটা বাটন, একটা ইউআরএল। আমি ট্র্যাক ইউআরএল দিই, দেখুন এখানে অলরেডি ইউআরএলটা নিয়ে নিছে। এরপর এখান থেকে সিলেক্ট অ্যান ইভেন্ট, এই যে দেখুন এতগুলো ইভেন্ট আপনি সেট করতে পারবেন। এখান থেকে আমি দেব, এটা হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্ট। ঠিক আছে, ভিউ কন্টেন্ট কেন, এখানে অনেক কন্টেন্ট আছে না, এই পেজের কন্টেন্টগুলো যারা ভিউ করছে তাদেরকে আমি দিয়ে দিব। কারেন্সি ইউএসডি থাকবে, এখানে ডোন্ট ভ্যালু ইনক্লুড। আচ্ছা, কারেন্সি ইউএসডি না, ওয়েবসাইটে কারেন্সি থাকে না, এই যে কারেন্সি টাকা, ইউরো, এখানে সেই কারেন্সিটা দিবেন। বুঝতে পারছি? আর এখানে ডোন্ট ভ্যালু ইনক্লুড, দেন কনফার্ম। আমাদের একটা ইভেন্ট সেটআপ কমপ্লিট। এবার আমরা একটু বাটন সেটআপ দেখি তো, আমরা একটু যাই তো আবার অ্যাড টু কার্ট ইভেন্টে সেট করি। এখান থেকে ধরেন আমি একটা প্রোডাক্টের মধ্যে ঢুকলাম, এই প্রোডাক্টের মধ্যে ঢুকলাম, এটা কিন্তু রয়েছে আমার সাথে এখন। দেন আমি কি করলাম, অ্যাড টু কার্ট করে ফেললাম। এখান থেকে ভিউ কার্ট পেজে গেলাম। এটা এখন আমি ইউআরএল হিসেবে ট্র্যাক করতে পারি। ঠিক আছে, এখানে যদি ট্র্যাক ইউআরএল দিই তাহলে এই ইউআরএলটা ট্র্যাক করবে। এই যে ইউআরএলটা অলরেডি ট্র্যাক করছে, বাট আমি জানি বা আমরা চাই যে ফর্মাল ভাবে আরেকটু ফর্মাল ভাবে করতে, অর্থাৎ বাটন ট্র্যাকিং সবসময় সুন্দর অ্যান্সার দেয় এবং এটা ফর্মালি হোক। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি কি করব, ট্র্যাক এ নিউ বাটন। দেখুন এইগুলো সব বাটন ছিল, যেগুলো লিংক করা সব বাটন। হ্যাঁ, আমি বলবো যে আমি ভিউ কার্ড, যারা কার্ড করবে তাদেরকে আমি ট্র্যাক করতে চাই, তাহলে যে ভিউ কার্ড, এই বাটনটা ট্র্যাক হয়ে গেছে। এটা বলতেছে এটা আপনি কোন ইভেন্ট, আমি বলবো এটা অ্যাড টু কার্ট ইভেন্ট, তাই তো? অ্যাড টু কার্ট, এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু, দেন কনফার্ম। আচ্ছা, অ্যাড টু কার্ট ইভেন্ট সেটআপ শেষ। দেন এর ভিতরে যে দেখুন এটা সেটআপ হয়ে গেছে। এর ভিতরে ঢোকার পরে এখন আমি চেক আউট ইভেন্ট করতে চাই। এই যে চেক আউট বাটনে যারা ক্লিক করবে তাদের ইনফরমেশন আমাকে পাঠাও, আমি পিকচারকে বলে দিচ্ছি। তাহলে এটা সেটআপ করে দিই, ট্র্যাক এ নিউ বাটন। এই দেখুন এই বাটন, এই যেগুলো সব বাটন, এখানে ক্লিক করেন, এটাকে বলেন ইনিশিয়েট চেক আউট, ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। তাহলে এটাকে বলে চেক আউট ইভেন্ট। দেন আমি চেক আউটের ভিতরে যাই। এরপর আরেকটা আছে প্লেস অর্ডার। ঠিক আছে, যারা অর্ডার প্লেস করে দিচ্ছে অলরেডি তাদেরকে আমি এবার ট্র্যাক করতে চাই। এখানে আমি দেব ট্র্যাক এ নিউ বাটন, প্লেস অর্ডার। আর এই ইভেন্টের নাম কি হতে পারে বলেন তো? এখান থেকে পার্সেস, এখান থেকে এইটা, এখান থেকে ইউজ দিলেও হয়। আচ্ছা ঠিক আছে, কনফার্ম। ওকে, তাহলে অল ইভেন্টসে আসেন, আপনি যেগুলো সেট করছেন এই যে এখানে আসছে। ঠিক আছে, এগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখবেন। এবার আপনি চাইলে আরো করতে পারেন। কি করতে পারেন, এই যে গ্রোসারি পেজে যারা ঢুকবে তাদের ট্র্যাক করতে পারেন না? কোন মাধ্যমে করবেন বলেন তো? ইউআরএল গ্রোসারি, হ্যাঁ বাটনও করতে পারেন, এখানে দিলে এই যে গ্রোসারি পেজ। ঠিক আছে, বাট এগুলো ইউআরএল দিলেই ভালো। আচ্ছা, এখান থেকে ট্র্যাক ইউআরএল দিলে এটা নিয়ে যাবে। এটা কোন ইভেন্ট হবে বলেন তো? নিউ কন্টেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আরো ইভেন্ট সেট করতে পারি। এখন অনেকের প্রশ্ন ব্লগের জন্য করা যাবে কিনা, ইউআরএল ট্র্যাক করতে পারবেন না? একই, কিন্তু পিকচার সর্বোচ্চ 90% এর বেশি ব্যবহার হয় ই-কমার্সের জন্য। ঠিক আছে, এখন যদি আপনার কাছে ব্লগের কাজ আসে তাহলে আপনি কি করবেন, ইউআরএল ট্র্যাক করে রাখবেন। বাটন থাকবে, বাটন ট্র্যাক করবেন, আর কিছু ইউআরএল আর বাটন ট্র্যাক। তো সবকিছু হয়ে গেলে আপনি কি করবেন, ফিনিশ সেটআপ। এখানে আবার দেখাচ্ছে, আমি বলবো ফিনিশ। এখান থেকে ইয়েস, তারপর ফিনিশ। আচ্ছা, আমাকে আবার আগের পেজে নিয়ে আসলো।
ঠিক আছে, এইখান থেকে আমার অ্যাড টু শেষ। এবার আমি টেস্ট ইভেন্টে চলে যাব, যে আমি দেখবো সব ঠিকঠাক আছে কিনা। টেস্ট ইভেন্ট। এখন এখানে একটা কথা আছে, এটা আপডেট নিতে মাঝে মাঝে লেট হয়, 20 থেকে 25 মিনিট 30 মিনিট লেট হইতে পারে। যে আপনি যে সেটআপ করছেন এরপর আপডেট দিবে, হ্যাঁ এখানে আপডেট আসবে। ও এখানে যে টেস্ট ইভেন্ট অটোমেটিক চলে আসছে, ঠিক আছে, এখানে আপডেট আসবে আস্তে আস্তে, যে ইভেন্ট মে বি ডিলেড, হ্যাঁ ইট টেক আপ টু 30 মিনিটস আফটার ইওর সেটআপ। তাহলে 30 মিনিট পর এটা মোটামুটি আপডেট আসতে শুরু করবে। এটার জন্য অস্থির হওয়া যাবে না, এটা সময় দিতে হবে। বুঝতে পারছি? তাহলে আমাদের আজকে পুরো প্রসেসটা শেষ। একটা হচ্ছে পিক্সেল আর ইভেন্ট সেটআপ। এখন আমার এখানে যে আগে পিক্সেল সেটআপ করা ছিল ওইখান থেকে আমি দেখানোর চেষ্টা করি যে কিরকম দেখা যাবে। তো আসেনি, এটা ছিল, এটা কেটে দেওয়া হয়েছে। আচ্ছা এটাই থাকার কথা। আচ্ছা এই যে ওভারভিউতে আসলে এই যে আধা ঘন্টা পর এরকম আপডেট আসবে, ঠিক আছে, এই যে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ দেখাবে। ওকে, অ্যাক্টিভ দেখাবে। আর এই যে কতগুলা টোটাল ইভেন্ট লাস্ট রিসিভড, মানে 21 মিনিট আগে এতগুলো, মানে কেউ কেউ পেজ ভিউ করছে 9 জন, সেটার আপডেট। বুঝতে পারছি? এরকম আপডেট আসবে, এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিবে। এটা স্ক্রিনশট না দিলে হবে, এটা অটোমেটিক আপডেট চলে আসবে কাজ হয়ে যাওয়ার পরে। তাহলে আমাদের পুরো প্রসেসটা এটাই ছিল, যে পিক্সেল এন্ড ইভেন্ট সেটআপ। তাহলে আমরা বুঝছি যে কেন পিক্সেল করব, কিভাবে ইভেন্ট সেটআপ করব। ওকে, রেকর্ডিং অফ করে দিচ্ছি।